হ্যালো বন্ধুরা, জব ইন ডাব্লিউবিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি পশ্চিমবঙ্গের জব সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হয়েছি প্রত্যেক দিনের মতো। তো এই যে জব আপডেটটি রয়েছে, যারা আবেদন করতে যাচ্ছেন, এখানে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের যদি বাসিন্দা হয়ে থাকেন তবে এখানে আবেদন আপনারা করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এখানে বিভিন্ন ধরনের পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে আপনারা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে থেকে আবেদন করতে পারেন। এখানে যারা মাধ্যমিক পাস রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারেন। যাদের উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারেন, এবং যারা স্নাতক পাস করেছেন অর্থাৎ ডিগ্রি পাস করেছেন তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারেন। তো অবশ্যই আবেদনের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া রয়েছে প্রত্যেকটি তথ্যই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। তো এখানে আবেদন যারা করবেন অবশ্যই আবেদনের ক্ষেত্রে কিছু নিয়মাবলী বলা হচ্ছে, সে সমস্ত নিয়মাবলী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের কিন্তু ব্লক লেটারে পূরণ করতে বলা হচ্ছে। এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে বলা হয়েছে ইন দ্য ব্লক লেটার। এখানে আপনাদের বাবার নাম দিতে হবে এবং স্পাউস নাম দিতে বলা হচ্ছে ইফ মেরিড, অর্থাৎ আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে বিবাহিতের ক্ষেত্রে স্বামীর নাম দিতে হতে পারে। এখানে আপনাদের ফুল পোস্টাল অ্যাড্রেস, আপনাদের স্থায়ী যে বসবাস স্থান রয়েছে সেই বসবাসের স্থানটি আপনারা এখানে মেনশন করে দেবেন। এখানে একটি কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে বলা হচ্ছে, এবং সেটিও কিন্তু ক্যান্ডিডেটের অ্যাটাস্টেড করা। এখানে ক্যান্ডিডেটের সই করা কিন্তু একটি ফটোগ্রাফ আপনারা এখানে মেনশন করে দেবেন। ডেট অফ বার্থ এখানে দিতে বলা হচ্ছে, কত তারিখে কত সালে আপনারা জন্মগ্রহণ করেছেন সেটি কিন্তু এখানে মেনশন করে দেবেন, এবং 1/1/2025 হিসাবে আপনাদের বয়সটি কত হচ্ছে সেটি কিন্তু এখানে আপনারা দেবেন, এবং কোন কাস্টের সেটি কিন্তু কোন কাস্ট এখানে মেনশন করে দেবেন। জেনারেল হলে জেনারেল, ওবিসি হলে ওবিসি, এসসি হলে এসসি, এসটি হলে এসটি। জেন্ডার মেল অথবা ফিমেল সেটি কিন্তু এখানে মেনশন করে দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশনের তথ্যগুলি কিন্তু এখানে আপনাদের দিতে হবে। এক্সামিনেশন পাস্ট, এখানে আপনারা কী কী পাস করেছেন, যদি মাধ্যমিক হয়ে থাকে সেক্ষেত্রে মাধ্যমিক, এইচএস হলে এইচএস, এবং অষ্টম পাস হলে অষ্টম, সেগুলি কিন্তু এখানে মেনশন করে দিতে বলা হচ্ছে। এর পরবর্তীতে আপনারা বলা হচ্ছে যে নেম অফ দ্য বোর্ড অর ইউনিভার্সিটি, এখানে কোন বোর্ড থেকে পাস করেছেন। এখানে মাধ্যমিক পাস করে থাকলে মাধ্যমিকের যে বোর্ড থেকে আপনারা পাস করেছেন সেটি দেবেন, কত সালে পাস করেছেন সেটি দেবেন, এবং টোটাল কত মার্কের পরীক্ষা আপনারা দিয়েছিলেন, কত মার্কের পরীক্ষা ছিল, 800 500 যেটাই হোক না কেন সেটি কিন্তু এখানে মেনশন করে দেবেন। এবং তার মধ্যে আপনারা কত পেয়েছেন, যেই নাম্বারটি আপনারা পেয়েছেন, মনে করেন 600 পেয়েছেন তো 600 দেবেন, 500 পেলে 500 দেবেন, যেটি পেয়ে থাকেন না কেন সেটি কিন্তু অবশ্যই এখানে আপনারা মেনশন করে দেবেন। এখানে পার্সেন্টেজ, সেই হিসাবে আপনাদের পার্সেন্টেজটি কত হচ্ছে সেটি কিন্তু এখানে দিতে বলা হচ্ছে। পরবর্তীতে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্সের তথ্যগুলি কিন্তু দেবেন, কোন পোস্টে ছিলেন বা ডিউরেশন বা কোন অর্গানাইজেশন থেকে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে সেটি কিন্তু এখানে মেনশন করে দিতে বলা হচ্ছে। পরবর্তীতে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, এখানে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটি দেবেন, যেটি ভ্যালিড একটি মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি দেবেন। আধার নাম্বার এখানে দিতে বলা হচ্ছে, কোন জায়গা থেকে আপনারা আবেদনটি করছেন এবং কোন ডেটে আবেদনটি করছেন সেটি কিন্তু এখানে দেবেন। এর পরবর্তীতে আপনাদের সিগনেচার করে দিতে বলা হচ্ছে ক্যান্ডিডেটদের। কী কী ডকুমেন্টস তার সাথে আপনাদের দিতে হবে এখানে বলে দেওয়া হয়েছে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস, এখানে রেসিডেন্সিয়াল প্রুফ আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানের তরফ থেকে নিতে বলা হচ্ছে। তো এখানে ক্যান্ডিডেটদের যে সমস্ত ডকুমেন্টসগুলি সাবমিট করতে বলা হচ্ছে, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি, এবং এখানে এজ প্রুফ হিসাবে আপনাদের যে তথ্যগুলি দেখাবেন বলা হচ্ছে এজ প্রুফ, এবং তার পরবর্তীতে আধার কার্ডের জেরক্স দিতে হবে, এবং এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। এর পাশাপাশি এডুকেশনাল যে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে তাদের সার্টিফিকেটগুলি নিতে হবে, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলা হচ্ছে যদি থেকে থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের তথ্য কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে দিতে হবে। আবেদনপত্র জমা করার সময় যেটি বলা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন 13 ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, এবং আবেদনটি সম্পন্ন করতে হবে 24শে ডিসেম্বর 2024 বিকেল 5টার মধ্যে, এবং সমস্ত ছুটির দিন বাদে অফিস সময়ে আপনাদের কিন্তু আবেদনটি জমা করতে হবে। তো
তো যে পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়ার্ডেন পদের ক্ষেত্রে এখানে আপনাদের যে সমস্ত তথ্যগুলি দিতে বলা হচ্ছে আপনাদের আগে জানিয়ে দিয়েছি। এখানে আপনাদের স্নাতক পাশে আবেদন আপনারা করতে পারেন। পরবর্তীতে আপনাদের নাইট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে, যে পদের ক্ষেত্রেও কিন্তু এখানে শিক্ষকতার যোগ্যতার সার্টিফিকেট দিতে বলা হচ্ছে। আপনাদের এখানে শিক্ষকতার যোগ্যতার কথা কিন্তু বলা হয়নি, অর্থাৎ কোন পাস থাকলে, অর্থাৎ মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক না অষ্টম পাস হলে আপনারা আবেদন করতে পারেন। তো সর্বোচ্চ যারা পাস রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারেন। সুইপার পদের ক্ষেত্রে পরবর্তীতে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন সুইপার পদে। এখানেও কিন্তু আপনাদের ন্যূনতম 18 বছর বয়স থেকে আবেদন করতে পারছেন, অর্থাৎ প্রত্যেকটি বয়সের ক্ষেত্রে 18 থেকে আবেদন করতে পারেন। সর্বোচ্চ বয়সের কথা কিন্তু এখানে বলা হয়নি। তো এখানে আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং সমস্ত পদগুলি কিন্তু চুক্তিভিত্তিক হিসাবে নিয়োগটি করা হচ্ছে। আবেদনপত্রে একাধিক আবেদনকারীরা যদি একাধিক পদে আবেদন করেন সেক্ষেত্রে আবেদনপত্রটি আপনাদের বাতিল করে দেওয়া হবে এবং আপনাদের ওয়ার্ডেন যারা রয়েছেন তাদের কিন্তু হোস্টেলে থাকতে হবে এমন তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং ইন্টারভিউর তারিখ আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে 13ই জানুয়ারি 2025 ইন্টারভিউটি নেওয়া হবে 11টা থেকে এবং 9/11/2025 মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবেন যারা এলিজেবল রয়েছেন তাদের কিন্তু 9/1/2025 মধ্যে লিস্ট তৈরি করে দেওয়া হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মৈতালি ব্লক, জলপাইগুড়ি, অর্থাৎ জলপাইগুড়ি জেলার তরফ থেকে এই অফিসিয়ালি নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে 12/12/2024 এবং এখানে আপনারা মেমো নাম্বারটি দেখতে পাচ্ছেন। এটি মাটিয়ালি ব্লকের যে হোস্টেল রয়েছে, এই যে হোস্টেল এইখানে দেখতে পাচ্ছেন, এই পশ্চিম বাংলা সমগ্র শিক্ষা মিশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর অন্তর্গত নিম্ন বিদ্যালয়ের একটি আশ্রম হোস্টেলে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে 3 জন নিয়োগ করা হবে এবং 3 জন কর্মী বলা হচ্ছে যে মহিলা 3 জনই হতে হবে এবং সুইপারের ক্ষেত্রে মহিলা হতে পারে, পুলিশও হতে পারে এবং এখানে আপনাদের মৈতালি হাই স্কুলে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো টোটাল শূন্যপদ রয়েছে 3টি শূন্যপদে কিন্তু এই নিয়োগটি করা হবে। তো এখানে যারা আবেদন করবেন অবশ্যই আবেদন মুখবদ্ধ খামে মৈতালি ব্লকের কার্যালয়ে অর্থাৎ বিডিও অফিসে কিন্তু আপনাদের আবেদনপত্রটি জমা করতে হবে। তো আবেদন করতে চাইলে আরও বা নোটিফিকেশনটি ডাউনলোড করতে চাইলে বা বিস্তারিত জানতে চাইলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, জলপাইগুড়ি জেলার যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে জলপাইগুড়ি.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে আবেদন করে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি জব সংক্রান্ত ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।